আজরাইল, আমার মনে হয় তুমি আমার বুকের মধ্যে তোমার হাত কানা রাখো নাই, তুমি আমার বুকের উপর ওই উহুদ পাহাড়টা রাখছো। এত বাড়ি তোমার হাত কানা, এত বাড়ি। হে আজরাইল, তোমার হাত কানা এত বাড়ি, না জানি আমার উম্মতের কেমন কষ্ট হবে। মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতের কেমন কষ্ট হবে। হযরত আজরাইল বলেন, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে অনেক মানুষের রূহ আমি কবজ করেছি। আদম নবীর রূহ কবজ করেছি, নূহ নবীর রূহ কবজ করেছি, শাম নবীর রূহটাও আমি কবজ করেছি, ইব্রাহিম নবীর রূহটাকেও আমি কবজ করেছি। কিন্তু আমি আপনার বেলায় এত সতর্কভাবে আপনার রূহটা এত আরামদায়কভাবে আমি কবজ করিতেছি। এইরকম আরামদায়কভাবে আমি আর রূহটাকে কবজ করি নাই। তখন সময় আল্লাহর নবী বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, নবীগণ রেহাই পান নাই, সবাইকে মৃত্যু বরণ করতে হয়েছে। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাইকে মৃত্যু বরণ করতে হবে। আহারে, আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই দলের আলোচনা করেছেন। মুমিনের রূহটাকে কিভাবে কবজ করা হবে সেটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আবার বদকার রূহটাকে কেমন ভাবে কবজ করা হবে এইটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, কেউ থাকবে না, সেটা আমরা বলি সবাই, কিন্তু আমলের মধ্যে আসে না। আমরা মুখে বলি যে আমাদের হায়াত কিন্তু অল্প সীমিত সময়ের জন্য। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যখন সময় আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তখন থেকেই প্রত্যেকটা মানুষ ওই এলাকার সবাই বলতে থাকে যে হ্যাঁ, আজকে এলাকার গণ্যমান্য ব্যক্তি সর্দার সাহেব ইন্তেকাল করেছেন, আমাকেও আপনাকেও একদিন ওই রকমভাবে যেতেই হবে। এইরকমভাবে সবাই বলে, কিন্তু আমলের মধ্যে আনে না। দেখবেন, বলতেছে গুনার কাজ করতেছে, মৃত্যুর কথা বলতেছে সে নামাজ ত্যাগ করতেছে, মৃত্যুর কথা বলতেছে সে সিগারেট খাইতেছে, সে জানে তার মৃত্যু হবে, তবুও সে রমজানের মধ্যে রোজা রাখে না। মৃত্যুর কথা বলে তবুও সে কানের মধ্যে হেডফোন লাগিয়ে সে গান শুনে। মৃত্যুর কথা বলে তবুও সে অন্যায় অশ্লীল পাপ কাজ কর্মে লিপ্ত থাকে। এজন্যই ভাই, পৃথিবীর মধ্যে যতটা মাখলুক আছে সবগুলা মাখলুককে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে, কিছুই থাকবে না। আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জমিন, আপনার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার দম দৌলত, আমার বাপ, আমার দাদা, আমার পিতা, যারাই পৃথিবীর মধ্যে এসেছেন সবাইকে ধীরে ধীরে আমি আমার নিজ চোখকে দেখেছি যে আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদু, আমার দাদি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকবে না, কেউ থাকবে না। একটা জিনিস যখন সময় আমি এই টেলিফোনটা, আমি এই মোবাইলটা ইউজ করতেছি, হঠাৎ করে মোবাইলটা আমার কাছ থেকে চলে গিয়েছে, আমি জানি না এই মোবাইলটা কখন
আমার কাছ থেকে নষ্ট হয়ে যাবে আমি জানতাম না, হঠাৎ করে ভাই মোবাইলটা নষ্ট হয়ে গেল। অনুরূপভাবে আপনি আমার জীবন, আপনি আমি দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত আছি, দুনিয়ার কাজের মধ্যে আমরা মগ্ন আছি, আমরা মালিককে ভুলে গেছি, আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নতকে আমরা ভুলে গেছি। হঠাৎ করে আপনাকে আমাকে ওই রকমভাবে ধাক্কা দিয়ে, আজরাইলের সাথে ধাক্কা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। পৃথিবীর মধ্যে তোমার সম্পদ আছে, তোমার বংশ বড় মানওয়ালা বংশ, তোমার বংশ মর্যাদা বড় ইজ্জতওয়ালা, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। সব কিছু ফান, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। একমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী আমার আল্লাহ তাআলাই থাকবেন। আর মালিক যিনি হবেন, যিনি মালিক হবেন, খালেক হবেন, ওনার কিন্তু মৃত্যু নেই। কারণ যিনি মালিক হবেন ওনার কতগুলা গুণ, কোয়ালিটি, সিফত আছে। এই গুণ, কোয়ালিটি, সিফত ছাড়া উনি মালিক হতে পারবেন না। এক নম্বর হলো ওনার কোনো ত্রন্দা থাকতে পারবে না, উনি একক, ওনার কোনো অংশীদার নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, তিনি একক। দেখবেন যারা দুনিয়ার মধ্যে একজন বিকল্প মালিক, মাবুদ হিসাবে মানে, তাদের হাত আছে 10টা 12টা, তারা একটাকে নয় বরং একাধিক মূর্তিকে ওরা শ্রদ্ধা করে, সম্মান করে। তাদের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি দেখতেছো না, তোমরা কি বুঝতেছো না, তোমাদের কি জ্ঞান মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে? তোমরা তো দেখতেছো তার সামনে যদি কোনো মাছি এসে বসে তাহলে সে ওই মাছিটাকে তাড়াতে পারবে না। আল্লাহ আয়াতে বলেন, আমওয়াতুল গায়রু আহইয়া, আমওয়াতুল গায়রু আহইয়া। আল্লাহ বলেন, মানুষ তুমি দেখো সবগুলা মৃত, একটাও জীবিত না। মানুষ তুমি কেমনে ওইগুলার ইবাদত করো? আমার ইবাদত করবা, আমার ইবাদত করবা। এজন্য আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুমের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আহওয়ালে নাজিরুন ওয়া আমালে হাজিরুন। মালিক তিনিই হবেন যিনি বান্দার সমস্ত কাজ কর্মে উপস্থিত থাকবেন, বিদ্যমান থাকবেন, তিনিই হবেন কেবল মালিক। এবার বলেন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমরা পৃথিবীর মধ্যে যা কিছু করি সব কিছু আমার মালিক দেখেন। আমি যদি সামনের দিকে একটা পা বাড়াই আমার আল্লাহ তাআলা আমাকে দেখেন। আমি সামনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছি, সবগুলো আমার মালিক দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চক্ষু দিয়েছেন, কত আমানত দিয়ে উপস্থিত থাকবেন। এজন্য ভাই, মালিক যিনি হবেন ওনার কোনোদিন মৃত্যু নাই, ওনার মৃত্যু হবে না, ওনাকে ভাঙচুর করা যাবে না।
এজন্য পৃথিবীর সমস্ত মাখলুককে মৃত্যুর স্বাদ বুক করতেই হবে, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আপনার জীবন, আপনার মরণ, আপনার বেঁচে থাকা, আপনার সমস্ত কাজকর্ম একমাত্র আমি আল্লাহ তাআলার জিম্মায়। এজন্যই আমাদের হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আবার সেই মউতটাও আল্লাহ তাআলার কাছে নির্ধারিত। সবাইকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে, কেউ থাকবে না। আবার এই মৃত্যুর মধ্যে মৃত্যুটা দুই প্রকার হয়ে থাকে। মুমিনের এক ধরনের মৃত্যু হয়, আর বদকারের এক ধরনের মৃত্যু হয়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলেন, ওগো নবীজি, যদি মানুষের মৃত্যু হয় আর ওই মানুষটা যদি মুমিন থাকে, তাহলে তারও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেই হবে? আল্লাহর নবী বলেন, রে আয়েশা, তুমি শুনো, প্রত্যেকটা মানুষের এই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। যদি ওই মানুষটা নেককার হয়, তাহলে তাকেও মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তখন আম্মা জান বলেন, ওগো নবীজি, সবাই মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, তাহলে মুমিন যে সারা জীবন ইবাদত করেছে তার প্রতিদানটা কি পাবে? তখন আল্লাহর নবী বলেন, আয়েশা গো, মানুষ যখন মৃত্যুবরণ করে আর ওই মানুষের মধ্যে যদি মুমিন থাকে, তাহলে তার মৃত্যুটা কষ্টদায়ক হয় না, তার মৃত্যুটা আনন্দে রূপান্তরিত হয়ে যায়। এই আলোচনাটা সামনে আসবে ইনশাআল্লাহ। তবে যারা বদকার, যারা দুনিয়ার মধ্যে বদনেগাহি করেছে, সব সময় পাপ কাজে লিপ্ত থেকেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া কিলা মান রাক। যেদিন কণ্ঠনালীর মধ্যে আপনি আমার প্রাণ পাখিটা চলে আসবে, সেদিন থেকে বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন, দুনিয়ার মধ্যে আপনি কি কি রাজত্ব করেছেন। ওই দিন ফেরেশতারা আপনার সামনের মধ্যে আসবে, এসে ওই রকমভাবে স্ক্রিনের মধ্যে চাপ দিয়ে আপনি যত সমস্ত কাজকর্ম দুনিয়ার মধ্যে করেছেন, সমস্ত কাজকর্ম আপনার চোখের সামনে ভাসতে থাকবে, আর ওইটার সাজা আপনি তখনই অনুভব করতে পারবেন। ওয়াকিল আমান রক, কণ্ঠনালীর মধ্যে যখন সময় প্রাণটা চলে আসবে। নূরুস সুদুর ফি আহওয়ালে কুবুর, এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন সময় মৃত্যুর কোলে পতিত হয়, তখন সময় তার পায়ের বৃদ্ধা আঙ্গুলি থেকে মৃত্যুর যন্ত্রণা ধীরে ধীরে শুরু হয়। ওই সময় সে যদি মুমিন হয়, তাহলে 500 ফেরেশতা তার কাছে আসে, আর যদি বদকার হয়, তখনও 500 ফেরেশতা তার কাছে আসে। ধীরে ধীরে যখন সময় রূহটা আমার কণ্ঠনালীর মধ্যে চলে আসবে, তখন থেকে বুঝে আসবে, হ্যাঁ, এখনই আমাকে চলে যেতে হবে, এখনই আমাকে চলে যেতে হবে। আর কোনো বাহাদুরির আমার সুযোগ নাই, আর কোনো রাজত্ব করার মতো আমার সুযোগ নাই, এখনই চলে যেতে হবে। এই রকমভাবে তখন সময় ওই মাইয়াত বলে যে, ফেরেশতারা তোমরা শুনো, এই অত্র এলাকার মধ্যে আমার যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি আমি আপনাদের নামে লিখে দিলাম, আপনারা নিয়ে নিন, তার বিনিময়ে আমাকে ছেড়ে দিন। তখন সময় ফেরেশতারা বলবে, না, তোমাকে ছাড়া যাবে না। দুনিয়ার মধ্যে তুমি যে সমস্ত কাজকর্ম করেছো, ওইটার প্রতিফল হিসেবে তোমাকে ওইটা সাজা ভোগ করতেই হবে। তখন সময় আবার ওই
সাকারাতওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে তোমরা আমাকে ছেড়ে দাও। এমনকি ওই এলাকা সহ সারা বাংলাদেশের মধ্যে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দিলাম। ফেরেশতারা আবার বলবে, না না, তোমাদেরকে ছাড়া যাবে না, কারণ তুমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে যেতেই হবে। আবার ওই সাকরাতওয়ালা ব্যক্তি বলবে, ফেরেশতারা রে তোমরা আমাকে ছেড়ে দাও। পৃথিবীর মধ্যে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দিলাম, তোমরা তার বিনিময়ে আমাকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, না না, তোমাকে ছাড়া যাবে না। তখন সময় ওই সাকারাতওয়ালা ব্যক্তি বুঝতে পারবে, তখন সে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে যে আর কোনো নাজাতের ব্যবস্থা নাই। সুম্মায়ুজিহি কাল্লা, আর কোনো সুযোগ নাই, পলায়ন করার সুযোগ নাই। وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ, পলায়ন করার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। তোমাকে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতেই হবে, ধরা দিতেই হবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, এমন তৃষ্ণার্ত হবে, এমন পিপাসার্ত তোমার হবে, দিয়ে বিদায় করে দিয়েছি, তার সাজাটা তখনই চোখের সামনে ভেসে উঠবে বান্দা। তখনই তুমি বুঝতে পারবে আমি দুনিয়ার মধ্যে কেমন কাজ করেছি, বিদায় ফেরেশতারা আমার সাথে ওই রকম কাজ করতেছে। এত কষ্ট হবে বৎকারে। আর ওই মৃত্যুর কেমন কষ্ট হবে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে এক বুজুর্গ স্বপ্নে যুগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ওই বুজুর্গ বলতেছেন, হে আল্লাহর নবী মূসা, আপনার যে মৃত্যু হয়েছে, আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আপনার রূহটা কিভাবে কবজ করা হয়েছে, কেমন কষ্ট হয়েছে আপনার? আল্লাহর নবী মূসা বলেন, হে বুজুর্গ শুনো, একটা জীবন্ত ছাগলের গায়ে থেকে যদি তার চামড়াটা টেনে টেনে ছেঁড়া হয়, যেই রকম কষ্ট অনুভব হবে ওই রকম কষ্ট আমার হয়েছে। এবার বুঝেন মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে। ওই মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়াবহ হবে প্রত্যেকটা মুসলমানের। এজন্যই উচিত সে পৃথিবীর মধ্যে সময় থাকতে নেক আমল করে যাওয়া। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে মুজিজাগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা মুজিজা হলো, উনি যদি কোনো কবরস্থানের মধ্যে গিয়ে এক মুষ্টি মাটির মধ্যে ধরে বলতেন কুম বিইজনিল্লাহ, তখন সঙ্গে সঙ্গে ওই মাটি থেকে, ওই কবর থেকে মানুষ জীবিত হয়ে আসতো। ওই রকম ভাবে একবার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের মধ্যে গিয়ে বলেন কুম বিইজনিল্লাহ। ওই মুহূর্তে ওই কবর থেকে একজন মানুষ বাহির হয়ে আসলো। ওই মানুষটার মাথার চুল ছিল সাদা। ওই মানুষটাকে উনি চিনতে পারলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা? ওই রকম ভাবে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা তুমি কে? তখন সময় কবর থেকে যে ব্যক্তিটা উঠেছিল ওই ব্যক্তিটা বলে আমি হলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনার আজ থেকে
তখন সময় হযরতে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাম পৃথিবীর মধ্যে যদি বিষাক্ত কাঁটা দিয়ে যদি এইরকম ভাবে একটা এরিয়া দেওয়া যায়, আর ওই সমস্ত বিষাক্ত কাঁটাকে যদি আমার গায়ের মধ্যে ঢুকিয়ে কয়েক হাজার লোক যদি একসাথে টান দেয়, যতটুকু কষ্ট হবে তার থেকে আমি শামের আরো দ্বিগুণ কষ্ট হয়েছি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এজন্যই ভালো করে শুনুন, উনি ছিলেন আল্লাহ তাআলার একজন পয়গম্বর, আল্লাহ তাআলার নবী। আল্লাহ তাআলার নবী হওয়ার পরেও যদি এত কষ্ট হয়, তাহলে আপনি আমার কেমন হবে? এই পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন, যত কুতুব আউলিয়া এসেছেন, সবাই মৃত্যুবরণ করেছেন। কেউ পৃথিবীর মধ্যে থাকতে পারেন নাই, সবাই একের পর এক চলে গিয়েছেন। এমনকি আল্লাহর নবী সবে রহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একখানা চাদর দিয়ে আমি বেষ্টন করে আবৃত করে রেখেছিলাম। আমি হঠাৎ তাকিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী ওই চাদরের ভিতরে নিজের পা গুলা কেমন জানি নাড়াচাড়া করতেছে, পা গুলা গুটাইতেছে, হাত গুলা গুটাইতেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যেও যদি কোনো ব্যক্তির সাকরাত আরম্ভ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিও কিন্তু ওই রকম ভাবে হাত পা নাড়াচাড়া করে। ওই রকম ভাবে আল্লাহর নবী হাত পা নাড়াচাড়া করতেছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, কারণ আমি জানি আল্লাহর নবী হলেন মাসুম, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। তারপরেও কেন আল্লাহর নবী ওই রকম ভাবে হাত পা গুলা নাড়াচাড়া করতেছে? আমি আয়েশা ভয় পেয়ে সাথে সাথে আল্লাহর নবীর দেহ মুবারক থেকে আমি চাদর মুবারকটাকে টান দিয়ে সরালাম। চাদর মুবারক টান দিয়ে সরানোর সঙ্গে সঙ্গে আমি আয়েশা তাকিয়ে দেখি আল্লাহর নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যেখান থেকে ঘাম মুবারক বাহির হয় নাই। এই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আয়েশা, আল্লাহর নবী কেমন আছে? উনি বলতেছেন, আব্বা গো, আল্লাহর নবী তো আজ থেকে কয়েকদিন ধরে আল্লাহর নবীকে দেখবেন। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর নবীর কেমন ভালোবাসা ছিল। হযরত আবু বকর সামনের দিকে এক পা অগ্রসর হয়, আবার পিছনের দিকে তাকায়, ওই রকম ভাবে সামনের দিকে যাইতেছে। মিম্বরের মধ্যে যাওয়ার পর ওই রকম ভাবে যখন সময় তাকবীরে তাহরিমা বলে নামাজের নিয়তটা করবে, ওই মুহূর্তে আবু বকরের চক্ষু দিয়ে জোর জোর করে পানিগুলা ঝরতেছে। সাহাবায়ে কেরাম যখন সময় নামাজের মধ্যে আছেন, আল্লাহর নবী তখন বললেন, আয়েশা, তুমি আমার হুজরা শরীফের মধ্যে যে একটা পর্দা আছে, ওই পর্দাটা আপনি উঠাইয়া দেন, কারণ আমি দেখতে চাই আমার সাহাবায়ে কেরাম কোন অবস্থায় আছে, কেমন করে নামাজ পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সময় ওই হুজরা শরীফের পর্দাটাকে উঠাইয়া দিলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে একবার তাকায়, আর একবার তাকায়, একবার হাসে, আর একবার কান্না করে। আম্মা জান হযরত আয়েশা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন ওই রকম ভাবে একবার হাসতেছেন, একবার কান্না করতেছেন? আল্লাহর নবী বলে, আয়েশা গো, ওই কান্নারও একটা ব্যাখ্যা আছে, ওই হাসার মধ্যেও একটা ব্যাখ্যা আছে। বলে, হাসার মধ্যে কি ব্যাখ্যা হলো আর কান্নার মধ্যে ব্যাখ্যাটা কি? আল্লাহর নবী বলে, আয়েশা গো, কান্নার মধ্যে ব্যাখ্যাটা হলো এই জন্যই আমি কান্দি, কারণ এই দিনের জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক মুজাহাদা, অনেক পরিশ্রম আমি করেছি। এই দিনের জন্য আমি আমার জন্মভূমি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছি। এই দিনের জন্য তায়েফের ময়দানে আমি দান দান মুবারক শহীদ করেছি। হে ভাই শুনুন, আল্লাহর নবী উম্মতের জন্য কত কষ্ট করে গেছে। মক্কার মধ্যে যখন সময় ইহুদি বেঈমানরা আল্লাহর নবীকে বাধা দিতে লাগলো, আল্লাহর নবী ওই তায়েফের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে যায়। ওই তায়েফের ময়দানে নবীজিকে পাথর নিক্ষেপ করা হয় পাগল বলে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ে গেছেন। কেমন কষ্ট হয়েছিল নবীজি। আল্লাহর নবী বলেন, আয়েশা, এজন্যই আমার বড় কষ্ট হয়। আমি এই দিনের জন্য কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি, অথচ আজকে আমি এই মুসলমানদের এত বড় জামাত থেকে আমি বঞ্চিত হইলাম। হ্যাঁ আয়েশা, আমি এই জন্যই হাসতেছি। 2 নাম্বারটা বলতেছি, এজন্য আমি হাসতেছি। আমার সাহাবায়ে কেরামের এই দৃশ্যটা দেখে আমার একটা ভিতরের মধ্যে আনন্দ জাগলো, আর সেটা হলো আমার সাহাবায়ে কেরামের মধ্যে এই রকম জামাত আকারে নামাজ পড়াটার দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল। এই মুহূর্তে আল্লাহর নবীর হুজরা শরীফের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলেন, ওগো আম্মা জান, আল্লাহর নবী কেমন আছে, আমার আব্বা জান কেমন আছে? হযরত আয়েশা বলেন, ফাতেমা গো, আল্লাহর নবী তো শায়িত অবস্থায় আছে। ফাতেমা এমন কান্না করছে, ফাতেমা কান্না করতেছে। আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, তুমি আমার কাছে আসো। ফাতেমাকে কাছে নিয়ে আল্লাহর নবী কানে কানে কি যেন বললেন, আর ফাতেমা হাসতেছে। এই দৃশ্যটা দেখে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মা ফাতেমা, তুমি যখন সময় আমাদের হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলে তখন তো তুমি কান্না করতেছিলে, আর এখন দেখা যায় তুমি হাসতেছো, তার কারণটা কি? হযরত ফাতেমা বলেন, হে মা আয়েশা, আপনি শুনুন, আল্লাহর নবী আমার কানে কানে বলেছে, ফাতেমা রে, পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাব, আর ওই পৃথিবী থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম জান্নাতের মধ্যে তোর সাথে আমার সাক্ষাৎ হবে। হে মা, এজন্যই আমি হাসতেছি। সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এই মুহূর্তে বাহির থেকে কে যেন সালাম জানাইতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইরকম ভাবে কে যেন বাহির থেকে সালাম জানাইতেছে। হযরতে ফাতেমা বলেন, হে আব্বাজান, বাহির থেকে আপনাকে কে সালাম জানায়? সে কি জানে না আপনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে আছেন? ওগো বাবা, আমি তাকে বলি ভিতরের মধ্যে আসার জন্য। আল্লাহর নবী বললেন, মা ফাতেমা, তুমি ওই ঘরের দরজাটা গিয়ে খুলে দাও, দেখো বাহির থেকে কে তোমাকে সালাম জানাইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ছিদ্র দিয়ে দেখেন এত বড় আকৃতির মানুষ,
এত বিশাল বড় আকৃতির মানুষ মক্কা এবং মদিনার মধ্যে এই মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল হবে না। ফাতেমা একটা চিৎকার দিলেন, আর ফাতেমা বলতেছে, হে বাবা, আমি বুঝতে পারলাম আপনি আজকে কয়েকদিন ধরে অসুস্থ আছেন। আমার মনে হয় ওই মানুষটা কোনো মানুষ হতে পারে না, ওই মানুষটা হবে আজরাইল। হে বাবা, আমি আপনাকে এই পৃথিবী থেকে যাইতে দেব না, কারণ এই পৃথিবীর মধ্যে আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমাকে আলীর সাথে বিবাহ দিয়েছেন। আলীর সাথে বিবাহ দেওয়ার পর আলীর ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। হাসান হুসাইন কয়েকদিন যাবত ক্ষুধারত অবস্থায় ছিল। তারপরও আলীর ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। ওগো আব্বা, আমি তো হাসান হুসাইনকে তখন আপনার কাছে পাঠিয়ে দিতাম, আমি হাসান হুসাইনকে আপনার কাছে পাঠিয়ে দিতাম। এমন কি আমি ফাতেমা স্বয়ং আপনার কাছে চলে আসতাম, এসে আপনার ওই মুবারক চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমার কলিজাটা শান্ত করতাম, আমার হাসান হুসাইনের কলিজাটা শান্ত হতো। আব্বা গো, আজকে যদি আপনি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আমি কাকে বাবা বলে ডাকবো, আমার হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবো? আব্বা গো, আমি দরজা খুলবো না, আমি আজরাইলকে ভিতরের মধ্যে আসতে দিব না। আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, তুমি ঘরের দরজাটা খুলে দাও। যদি তুমি ঘরের দরজাটা খুলে না দাও, তাহলে সে কিন্তু আমাকে বাহির থেকে সম্মান দেখিয়েছে, তাকে কিন্তু আল্লাহ তাআলা বিনা অনুমতিতে ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, সে আমার কাছ থেকে পারবেন। আর যদি আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে চান, তাহলে আপনি তাও করতে পারবেন। আল্লাহর নবী বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল আমার নিকট যখনই আসবে, জিব্রাইল আমার নিকট আসার আগ পর্যন্ত তুমি থামো, দেখি জিব্রাইল আমার নিকট কোনো বার্তা পৌঁছায় কিনা। ওই মুহূর্তে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল, অর্থাৎ কাফেররাও মরণশীল। আপনিও থাকবেন না, পৃথিবীও থাকবে না, কাফেররাও থাকবে না। সুতরাং আপনি আপনার মহান মালিক আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন। এই পৃথিবীর মধ্যে আপনি যতগুলা নাজ নিয়ামত পেয়েছেন, তার থেকে দ্বিগুণ নাজ নিয়ামত আমার আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী কান্না করতেছে আর বলতেছে, উম্মতি উম্মতি বলে কান্না করতেছে আর বলে, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা। হে আল্লাহ, আপনি আমার বড় বন্ধু। ওই রকম ভাবে আল্লাহর নবী কান্না করে। হযরত জিব্রাইল বলে, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, আমি কেন কান্দি জানো না? জিব্রাইল বলে, ওগো নবীজি, আপনি কেন কান্দেন না? আল্লাহর নবী বলে, আমি কেন কান্দি? কারণ ওই পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতেরা তো পৃথিবীর মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে জিব্রাইল, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, হাবিব, আপনি পৃথিবী
পৃথিবীর মধ্যে যতদিন থাকবেন আমি ওদেরকে একসাথে আযাব দিয়ে ধ্বংস করব না, আমি এদেরকে শাস্তি দিব না। হে ভাই জিব্রাইল, এজন্য আমার বড় কষ্ট হয়। আমি আল্লাহ তাআলার দরবারে চলে যাই আর আল্লাহ তাআলা যদি আমার উম্মতদেরকে শাস্তি দিয়ে দেয়, হে জিব্রাইল আমার বড় কষ্ট হয়। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও আল কাবিলুম মিনহুম। হে জিব্রাইল বলো, আমি আজ থেকে আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহর কাছে নিয়ে নিলাম। হে ভাই শুনুন, আমার হাত কানা রেখেছি। আল্লাহর নবী বলেন, আজরাইল আমার মনে হয় তুমি আমার বুকের মধ্যে তোমার হাত কানা রাখো নাই, তুমি আমার বুকের উপর ওই উহুদ পাহাড়টা রাখছো। এত বাড়ি তোমার হাত কানা, এত বাড়ি। হে আজরাইল তোমার হাত কানা এত বাড়ি, না জানি আমার উম্মতের কেমন কষ্ট হবে। মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয় তাহলে আমার উম্মতের কেমন কষ্ট হবে। হযরত আজরাইল বলেন, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে অনেক মানুষের রূহ আমি কবজ করেছি। আদম নবীর রূহ কবজ করেছি, নূহ নবীর রূহ কবজ করেছি, শাম নবীর রূহটাও আমি কবজ করেছি, ইব্রাহিম নবীর রূহটাকেও আমি কবজ করেছি। কিন্তু আমি আপনার বেলায় এত সতর্কভাবে আপনার রূহটা এত আরামদায়কভাবে আমি কবজ করিতেছি, এইরকম আরামদায়কভাবে আমি আর রূহটাকে কবজ করি নাই। তখন সময় আল্লাহর নবী বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, নবীগণ রেহাই পান নাই, সবাইকে মৃত্যু বরণ করতে হয়েছে। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাইকে মৃত্যু বরণ করতে হবে। আহারে আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই দলের আলোচনা করেছেন। মুমিনের রূহটাকে কিভাবে কবজ করা হবে সেটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আবার বদকার রূহটাকে কেমন ভাবে কবজ করা হবে এইটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গরকা। গরকুন শব্দের অর্থ হলো জোরে টাননেওয়ালা ফেরেশতাগণ। অর্থাৎ একটা দৃষ্টান্ত লক্ষ্য করেন, এই যে আপনাদের এলাকায় যে শাপলা ফুল আছে, শাপলা ফুল, সেই ফুল কিন্তু পানির উপরে ভাসমান থাকে, তার পাতাগুলা, ফুলটা পানির উপরে থাকে, আর তার শিকড়টা অর্থাৎ গাছের, আমরা বলি সিলেটি ভাষায় বলা হয় গাছের মুড়া, এই গাছের শিকড়টা থাকে পানির নিচে, মাটির নিচে। দেখবেন আমরা ছোটবেলায় তুলেছি, আপনারাও এইটা করেছেন, যে যখন সময় আমরা শাপলা ফুল অথবা বেট গাছের নিচ থেকে শিকড়টা আনার জন্য আমরা একটা পাতিল রাখতাম, পাতিলটাকে আমরা পানির উপরের মধ্যে রেখে দিতাম, আর এই শিকড়টাকে আমরা পা দিয়ে এইরকমভাবে এইটা হেম হয়েছে কিনা, এটা নির্দিষ্ট শিকড়ের সাথে আমার পায়েটা লাগছে কিনা, এটা টার্গেট করে আমরা ডুব দিয়ে এক টানে তুলে ফেলতাম, ঠিক কিনা? এক টানে আমরা তুলে ফেলতাম এবং তুলে ওই শিকড়টাকে আমরা পাতিলের মধ্যে রাখতাম।
কথা কোন ঠিক কিনা? এই পাতিলের মধ্যে রাখতাম। ওই রকম ভাবেই যখন সময় আপনি আমার কাছে মালাকুল মাউত ফেরেশতারা এসে যাবে, দুনিয়ার সমস্ত অনলাইন অফলাইন সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত শরীরের তারগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফেরেশতারা এসে এইরকম ভাবে রূহটাকে হাত দিয়ে টার্গেট করে এমন টান দিবে, এক টানে আপনি আমার দেহ থেকে আপনি আমার প্রাণ পাখিটা রূহটাকে বাহির করে নিয়ে যাবে। এইরকম করবে। এটা হলো ওয়ান্নাজাতি গারকা। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে গাছ যেভাবে কাটা হয়, যতটুকু কষ্ট হয় এই গাছ কিভাবে কাটা হয়, একবার যে এটাকে কি বলে রেত করাত, একবার সামনে আনে একবার পিছনে আনে, এইরকম ভাবে কেটে 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 রূহটাকে বাহির করা হবে। আর ওয়ান্না শীতাতি নাস্তা, এইটা হলো কোমল ভাবে আরামদায়ক ভাবে, অর্থাৎ মুমিনের রূহটাকে কোমল ভাবে আরামদায়ক ভাবে কবজ করা হবে। সেটা কেমনে? সেটা আরেকটা এক্সাম্পল। যে দেখবেন বেলুন চিনেন, বেলুন আমরা সিলেটি ভাষায় কি বলে? ফুটকা, ঠিক না? সিলেটি ভাষায় ফুটকা বলে। যাই হোক, এটা একটা বেলুন। দেখবেন ছোট বাচ্চারা বেলুন নিয়ে খেলাধুলা করে। এই বেলুন নিয়ে খেলাধুলা করার জন্য তার ভিতরে বাতাস ঢুকানো প্রয়োজন। হ্যাঁ, আমরা বাতাস ঢুকাই, তো বাতাস ঢুকানোর পরে সেটা নাড়াচাড়া করে, তার আগে কিন্তু নাড়াচাড়া করে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ফাআনফাখা ফীহি, বান্দা তুমি ছিলে বেলুনের মতো এইরকম ভাবে পড়েছিলে। ফাআনফাখা ফীহি, আমি তোমার মায়ের গর্ভে ফুৎকার দিয়ে আমি তোমার মায়ের ভিতরে দিয়েছি। তখন দেখা যায় আপনি আমি নাড়াচাড়া করি, ঠিক না? আপনি আমি নাড়াচাড়া করতেছি। তো লক্ষ্য করেন, এক্সাম্পলটা হলো বেলুনের ভিতরে হাওয়া দেওয়ার পরে, বাতাস দেওয়ার পরে বেলুনটা কিন্তু নাড়াচাড়া করে। এবার যদি আমি ইচ্ছা করি যে বেলুনটার বাতাসটা আমি সরিয়ে ফেলবো, আমি কিন্তু বাতাস দিয়ে একটা গিট্টো দিয়েছি, মুখটাকে বন্ধ করে ফেলছি। এবার আমি বেলুনের বাতাসটাকে বাহির করার জন্য আমাকে আবার সেই যে গিট্টো, এটাকে আমাকে খুলতে হবে। তো খুলতে গেলে কি আমি যদি সেটাকে খুলতে চাই তাহলে কি সেটাকে এমনিতে আমি খুলে দিতে পারবো? বন্ধন খুলে দিতে পারবো না, একটু ভিতরের দিকে এইরকম চাপ দিতে হবে, তাহলে এটা বন্ধন খোলা সহজ হবে। না হয় সেটা বন্ধন খোলা যাবেই না। এইরকম ভাবে আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি ফুৎকার দিয়ে বানিয়েছিলাম, এবার তুমি আমার কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে আমল করেছো, আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী তুমি আমল করেছো, বিদায় আমি তোমার রূহটা এইরকম ভাবে হালকা একটু চাপা দিয়ে এমন ভাবে বাহির করব, তুমি বান্দার অন্তরে কোনো আঘাতই লাগবে না, এত আরামদায়ক ভাবে আমি তোমার রূহটা কবজ করব। সুবহানাল্লাহ। তো আমি এই কথাটা অনেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল হযরত বারা ইবনে আজিব থেকে বিশাল আলোচনা করেছেন, কিন্তু সময় নেই বিদায় আলোচনা এখানে সমাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সব সময় মৃত্যুর কথা চিন্তা করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।